আসসালামু আলাইকুম, শুভেচ্ছা, স্বাগতম। প্রিয় দর্শক, সমকাল পত্রিকায় ছেপেছে। আপনারা জানেন যে দেশে এখন একটা চলতেছে, ক্রান্তিকাল, কঠিন সময়, যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা বলছেন মানবাভিমান করে। ওই ব্যাপার নিয়ে বিএনপি, তারপরে জামাত ইসলামী, এনসিপি সাথে মিটিং করব। ওই ব্যাপার নিয়ে যে বিএনপির সাথে অলরেডি মিটিং হয়ে গেছে এবং ওনারা ওই মিটিং শেষে বাইরে এসে সাংবাদিকদের ব্রিফ করছেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ওই ব্যাপারে সংবাদ, বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি বিএনপির। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দেওয়ার দাবি করার পাশাপাশি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানিয়েছেন বিএনপি। শনিবার রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ব্রিফিংয়ে একথা বলেন। অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টাকে বাদ দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে লিখিতভাবে জানানো হয়েছে। শনিবার রাত্রে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পদত্যাগের ব্যাপারে আমরা লিখিত বক্তব্যে জানিয়েছি, আগেও জানিয়েছি। নিরাপত্তা উপদেষ্টা এবং আর 2 জন ছাত্র উপদেষ্টা, যাদের কারণে এ সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদেরকে বাদ দেওয়ার জন্য আমরা আজকেও লিখিতভাবে জানিয়েছি। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা সাংবাদিকরা জানতে চাইলে সালাউদ্দিন আহমেদ বলেন, সেই বিষয়ে ওনারা দেখবেন, আমরা আমাদের বক্তব্য দিয়েছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদের পুনর্গঠনের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার রাতে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ব্রিফিংয়ে একথা জানান। তো দর্শক, ওনারা এইটুকুই সাংবাদিকদের সামনে বলছে, আর কিছু প্রশ্নের উত্তর দিয়েছে। সমকাল পত্রিকায় এইটুকুই আসছে। বিস্তারিত আরও হয়তো জানলে পরে আপনাদেরকে জানাবো। তো দর্শক, আমরা দেশের শান্তি চাই, যে এই সরকার যে আছে তারা এবং সরকারের যে স্টেক হোল্ডার আছে, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, বিভিন্নই সবাই মিলেমিশে এবং রাজনৈতিক দলগুলা মিলেমিশা দেশটাকে সুন্দর একটা রোডম্যাপের মাধ্যমে ইলেকশন এবং যা সংস্কার প্রয়োজন সেইটা করিয়া একটা সুন্দর একটা সুস্থ শান্তর দিকে ফিরে যাবে, এইটাই আমরা চাই দর্শক। তো দর্শক, আজকে এই পর্যন্তই। লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।